বাংলাদেশের মুমিনদের জন্য একেবারে শর্টকাট হইতে বেহেস্তে যাওয়ার একটা সহজ তরিকা পাওয়া গেল, একেবারে সহজ তরিকা। মনে হয় না যে এর চাইতে সহজে আর কোনোভাবেই বেহেস্তে যাওয়া যাবে। সেটা কি? বাংলাদেশে বর্তমানে যে ইলেকশন হবে 12 তারিখ ফেব্রুয়ারি, তো ওইখানে ক্ষমতায় যাওয়ার অন্যতম দাবিদার হলো এই জামায়াত ইসলাম। তো তাদের প্রতীক হলো দাড়িপাল্লা। বেশ কিছু জামায়াত প্রার্থী তারা দেখলাম যে ক্যাম্পেইনে বলছে, একেবারে উদাত্ত কণ্ঠে তারা বলছেন এবং দাবি করছেন, দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত। দাড়িপাল্লায় ভোট দিলে মানে জামায়াত ইসলামকে ভোট দিলে জান্নাত অবধারিত। এবং এই কথাটা যে শুধু দুই একজন বলছে তা না, বেশ কয়েকজন বলছে। তো তাহলে এটা তো অবশ্যই বাংলাদেশের মুমিন মুসলমানদের জন্য অত্যন্ত সুখবর না? জান্নাতে যাওয়া যদি এত সহজ হয়, জাস্ট দাড়িপাল্লাতে একটা ভোট দিলাম এবং জান্নাতে গেলাম এবং সেখানে 72 হুর পাইলাম, তো এর সাথে শর্টকাট রাস্তা তো আর হতেই পারে না। আমরা তো এতদিন কোরআন হাদিস থেকে জানতাম যে জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা হলো যদি আপনি জিহাদ করেন এবং সেখানে যদি মারা যান তাহলে আপনি শহীদ হবেন, এবং শহীদদের জন্য একেবারে বিনা বিচারে ডাইরেক্ট টিকিট টু জান্নাত। অথচ এই বাংলাদেশের মুমিন মুসলমানদের সামনে তার চাইতে অনেক শর্টকাট ওয়ে পাওয়া গেল খুঁজে, যে সেখানে আপনাকে শহীদ হতে হবে না, জাস্ট ভোট কেন্দ্রে গিয়ে দাড়িপাল্লা মার্কে একটা ভোট দিবেন, ব্যাস জান্নাত কনফার্ম। অর্থাৎ অন্য কথায় আমরা বলতে পারি যে বাংলাদেশে জামায়াত ইসলাম এখন এই জান্নাতের টিকিট বিক্রি করছে, এবং তাও ফ্রি অফ কস্ট। আপনাকে কিন্তু কোনো পেমেন্টও করতে হচ্ছে না। উল্টে এমনও হতে পারে যে জামায়াত ইসলাম হয়তো আপনাকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করতে পারে। চিন্তা করে দেখছেন? এই বাংলাদেশের মুমিনদের জন্য জামায়াত ইসলামের এই যে মানে উদারতা, এই যে মানবতা, এই যে মহত্ব, পৃথিবীর কোনো দেশে কোনো রাজনৈতিক দল, কোনো ধর্মীয় দল বা কোনো মুসলিম দেশেও ইসলামী দল তারা কি কখনো এটা করতে পারছে না? পারে নাই। কিন্তু বাংলাদেশে করতে পারছে, তাই না? এবং আমার কাছে মনে হচ্ছে যে এর সাথে সুবর্ণ সুযোগ একজন মুমিন মুসলমানের কপালে আর কোনোভাবেই কোনো দিন আসতে পারে না। তবে এই ধরনের বক্তব্য, বিবৃতি বা প্রচারণা এই যে জামায়াত ইসলাম করছে, তাই না, এর এগেনস্টে কিন্তু অনেক লোক এসে বলবে কি জানেন? বলবে জামায়াত তো একটা মুনাফিক দল। কারণ হচ্ছে, এবং তার রেফারেন্স হিসেবে তারা আবার ওই যে বাবুনগরী, মহিবুল্লাহ বাবুনগরী, হেফাজতে ইসলামের যে নেতা, উনি কিন্তু সম্প্রতি একটা একেবারে বিস্ফোরক মন্তব্য করেছেন। উনি বলছেন যদি কেউ জামায়াত ইসলামকে ভোট দেয় সেটা হারাম হয়ে যাবে, অর্থাৎ জামায়াত ইসলামকে ভোট দেওয়া হারাম। এখন ওনার নিজস্ব ব্যাখ্যা বিবৃতি আছে অবশ্যই। আবার অন্যদিকে জামায়াত ইসলাম বলছে আমাদেরকে যদি ভোট দাও তাহলে জান্নাতের টিকিট কনফার্ম। তো অনেকেই এসে বলবে যে দূর, জামায়াত ইসলাম তো আসলে একটা মুনাফিকি দল, তারা ইসলামের কোনো কিছু ধারণও করে না, লালনও করে না, ইসলামকে নিয়ে ব্যবসা করে। এবং এই হেতু তারা যুক্তি দিবে যে ইসলাম নিয়ে যে ব্যবসা করে তার একটা অন্যতম লক্ষণ হচ্ছে এই যে জান্নাতের টিকিট বিক্রি করা। তারা বলবে যে জান্নাতে কি যাবে আর না যাবে এটা তো আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো সেখানে জামায়াত ইসলামের লোকজনরা কী করে এই জান্নাতে যাবে এই গ্যারান্টি দেয়? এই তাহলে কি তারা আল্লাহ আর আল্লাহ চাইতে বেশি জানে? এই প্রশ্ন কিন্তু করবে। বিষয়টা কিন্তু একেবারে ভুলও না। হাদিসে কিন্তু এ ধরনেরই কথা বলা আছে যে কে জান্নাতে যাবে আর কে জান্নাতে যাবে না এটা একমাত্র আল্লাহই জানে। তো তাহলে জামায়াত ইসলাম কেমন গ্যারান্টি দিতে পারে? অর্থাৎ কেউ যদি তাদেরকে ভোট দেয় তাহলে সে জান্নাতে যাবে, তার মানে সে নিজে তাহলে জামায়াত ইসলামের লোকজনরা মানে দাবি করছে না যে কে জান্নাতে যাবে আর কে জান্নাতে যাবে না সেটা তারা জানে। তাহলে এটা কি আল্লাহর সাথে পাল্লা অথবা আল্লাহর সমকক্ষতা, অন্য কথায় শিরক করে ফেলল না? এরকম যুক্তি অনেকে দিবে। কিন্তু আবার অন্য দিক দিয়ে দেখতে গেলে এটাও কিন্তু বলতে হবে যে জান্নাতে যাইতে গেলে তো আপনাকে ইসলাম পালন করতে হবে, তাই না? তা এখন জামায়াত ইসলাম যদি দাবি করে এবং প্রমাণ করে যে তারাই একমাত্র খাঁটি ইসলামের অনুসারী, অতএব
তাদেরকে সমর্থন করলে, তাদেরকে অনুসরণ করলে তাহলে তারা তো ওই জান্নাতের কাফেলায় থাকবে কিয়ামতের মাঠে। তাহলে তাদেরকে যারা সমর্থন করবে, তাদেরকে যারা ভোট দিবে, তারাও সেই একই কাফেলাতে যোগ দিয়ে তারাও বেহেশতে ঢুকে পড়বে। বিষয়টা তো অনেকটা এরকম মনে হতেও পারে নাকি। তবে এখানে একটা সমস্যা তৈরি হচ্ছে, সেটা হলো যে এই যে মহিবুল্লাহ বাবু নগরী হেফাজত ইসলামের যে নেতা, তো তিনি বললেন যে জামাতকে ভোট দেওয়া হবে হারাম, অর্থাৎ জামাতকে ভোট দেওয়া হলো হারাম কাজ। তো এটা অর্থাৎ জামাত দাবি করেছে তাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে, আর মহিবুল্লাহ সাহেব বলছে, মহিবুল্লাহ বাবুনগরী বলছে এই জামাতকে ভোট দেওয়া হারাম কাজ। তাহলে মহিবুল্লাহ হুজুরের মতে তাহলে যারা নাকি জামাতকে ভোট দিবে তারা জাহান্নামে যাবে। এবং সেই ক্ষেত্রে তাহলে মহিবুল্লাহ বাবুনগরী এটাই দাবি করে তারাই একমাত্র খাঁটি ইমানদার বান্দা এবং তাদের ইসলামী রাস্তাই হলো একমাত্র খাঁটি রাস্তা, এবং যারা তাদের সাথে থাকবে, যদিও অবশ্য বাবুনগরী দাবি করে নাই যে আমাদের সাথে যারা থাকবে তারাই একমাত্র বেহেশতে যাবে, দাবি তারা করে নাই, বাট তারা তো একমাত্র খাঁটি ইমানদার বান্দা এবং তাদের রাস্তা একমাত্র খাঁটি সহি ইসলামী রাস্তা, এটাই তো দাবি করে। তো তাদের রাস্তা যদি একমাত্র খাঁটি সহি হয় তাহলে তাদের দলে থাকলে বেহেশত পাওয়া যাবে, এটাই তো হওয়ার কথা নাকি। আবার অন্যদিকে ওই ভোটে দাঁড়িয়েছে কি চরমনাই হুজুর, হাত পা খামার কায়, তারাও দেখলাম যে দুই এক জায়গায় বলছে যে আমাদেরটাই হলো একমাত্র খাঁটি ইসলামী রাস্তা। তো তাই যদি হয় তাহলে তাদেরকে ভোট দিলেও তো জান্নাতে যাওয়ার কথা। মানে গোলমাল পাকিয়ে যাচ্ছে, তাই না? কারণ এরা একে অন্যকে খাঁটি ইসলামী রাস্তা মনে করে না। যেমন এই যে মহিবুল্লাহ বাবুনগরী হুজুর জামাতকে মোটেই ইসলামী দল মনে করে না, অর্থাৎ ইসলামের খাঁটি অনুসারী মনে করে না। আবার তাহলে জামাতও তো অবশ্যই এই মহিবুল্লাহ হুজুরের দলকে খাঁটি ইসলামী রাস্তা মনে করে না। এবং একই সাথে এরা দুইজনই আবার কেউ ওই চরমনাইকে খাঁটি ইসলামী রাস্তা মনে করে না, আবার চরমনাইও কিন্তু ওই জামাত অথবা ওই হেফাজতে ইসলামের রাস্তাকে খাঁটি মনে করে না। তাহলে একটা বিশাল জটিলতা তৈরি হলো না? এখন তো প্রশ্ন উঠতেই পারে, তাহলে এদের মধ্যে কোনটা খাঁটি রাস্তা, কারটা খাঁটি রাস্তা? একটা গোল চক্কর, গোলক ধাঁধার মধ্যে পড়ার মতো, তাই না? সমাধান কি? কোনো সমাধান নাই। তবে ভাগ্য ভালো এবং এটা অবশ্য লক্ষণীয়ও বটে, মুমিন মুসলমানরা এগুলো নিয়ে কেয়ার করে না। তারা মনে করবে যে ওই কে কী বললো না বললো এতে কী যায় আসে, এরকমভাবেই তারা বিষয়টাকে এড়িয়ে যায়। তবে অবশ্যই এটা তাদের জন্য দুর্ভাগ্যের, কারণ যারা নাকি জামাত আছে তারা যদি মানে কিয়ামতের মাঠে যদি দেখে যে তারা খাঁটি ইসলামী দল না, তাহলে বিপদ। বাবুনগরীর অনুসারীরা যদি কিয়ামতের মাঠে গিয়ে দেখে যে তারা খাঁটি ইসলামী দল না, তাহলেও বিপদ। চরমনাইয়ের অনুসারীরা যদি দেখে তারা খাঁটি ইসলামী দল না, তাহলে বিপদ। তাহলে এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? সমাধান কি? কেউ কি সমাধান দিতে পারে? ধন্যবাদ।